রিসেন্টলি একটা কাজের জন্য শ্যুট করছিলাম। দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক উইথ মাই কো আর্টিস্ট। তো শ্যুটটা হয়েছিল ট্রেনের মধ্যে। তো এরকমই ছিল যে ট্রেনটা চলতে থাকবে, ওই সময় মেয়েটা উঠে। তো আমি খুব ভয় পাচ্ছিলাম যে ট্রেনটাতে যখন উঠতে থাকবো তখন দেখা যাবে যে পড়ে গেলাম কিনা, বা এমন হলো যে আমরা ট্রেনটাতে উঠলাম আর ট্রেনও প্ল্যাটফর্ম ছেড়ে রওনা দিল, তখন কি হবে। লাকিলি এরকম কিছু হয় নাই, কিন্তু কয়েকবার ব্যথা পেয়েছি। আর ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়ার আগে আমরা ট্রেন থেকে নেমে যেতে পেরেছিলাম। সো খুব একটা ফানি বিষয় হয়নি, কিন্তু এটা নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ চলন্ত ট্রেনে এভাবে দৌড়ে ওঠার অভিজ্ঞতা আমার কখনো ছিল না। আর যদি একটু ডিফারেন্ট মেমোরি বলি, যেটা আসলে আমি কখনো ভুলতে পারবো না, স্কেয়ারি মেমোরি, তাহলে আমি বলবো ভালোবাসা দিবসের জন্যই মুশফিক আর ফারহান ভাইয়ের সাথে একটা কাজ করা হচ্ছিল, লস্ট ইন লাভ। ওখানে আমার ক্যারেক্টারটা এমন ছিল যে আমি খুবই কেয়ারফ্রি টাইপের একটা মেয়ে এবং স্কুটি চালাতে ভীষণ পছন্দ করি। তো আমি বারবারই বলছিলাম যে ভাই, আমি নিজে চালালে স্কুটি আমি প্রপারলি চালাতে পারি, কিন্তু কাউকে সাথে নিয়ে আমি পারি না। তো ভাই বলছো ঠিক আছে, এটা দেখে নিব, আমরা ট্রিটমেন্টে যাব, সমস্যা নেই। তো আগের দিন আমরা বেসিক্যালি স্কুটি চালাতে যাই একটা জায়গাতে, এবং সেখানে পুরোপুরি ঠিকঠাকভাবে চালাচ্ছিলাম যতক্ষণ আমি একা ছিলাম। তো একটা সময় আমার ডিরেক্টর বললেন, তৌফিকুল ভাই, যে ঠিক আছে আইসা এবার আমাকে নিয়ে চালাম। ভাই আমি কিন্তু ফেলে দিব আপনাকে। বলে আমি দেখবো, সমস্যা নেই ভাইয়া, পড়বো না। এবং আমরা প্রায় 5টা চক্কর ঠিকঠাক মতো কেটে 6 নাম্বার চক্করে এসে ঠাড়াস শেষ। তারপর একটু ব্যথা ট্যাথা নিয়ে গেলাম, ভাইয়া তো টেনশনে শেষ, কারণ পরের দিন থেকে শ্যুট। 2 দিন পরে বেসিক্যালি ফারহান ভাইয়াকে নিয়ে স্কুটি চালানোর সিনটা ছিল। একটা সময় যে আমি বুঝলাম যে আমি স্কুটিতে আসলে নিয়ন্ত্রণ রাখতে পারছি না, এবং ফারহান ভাইয়া ওয়াজ সো কুল। ভাই বলছে আরে আয়শা পারবা তুমি, কোনো সমস্যা নাই। হঠাৎ করে ডান দিক থেকে যে একটা লরি ঢুকেছে পাইপ নিয়ে, সেটা আমি খেয়াল করিনি, কারণ ডান দিকের যে ক্লাসটা ছিল আমি মিররটার দিকে আসলে খেয়ালই রাখিনি। অ্যান্ড পেছন থেকে আমাদের ডিওপি, ডিরেক্টর সবাই দেখছেন যে আমি লরির দিকে এগিয়ে যাচ্ছি। থ্যাঙ্কস টু ফারহান ভাইয়া, যিনি পেছন থেকে আসলে ব্রেকটাকে ধরে, ক্লাচটা ধরে তারপর উনি কেটে নিয়ে চলে যান। আদারওয়াইজ সেদিন আমরা দুজনেই লরির ভিতরে ঢুকে যেতাম। আমার কিছু হলে আমার হয়তো এতটা খারাপ লাগতো না, বাট ভাইয়ার কিছু হলে ডেফিনেটলি আই মাইট নট বি ফরগিভ মাইসেলফ। সেটা খুবই টাফ। অনেক অনেক অভিজ্ঞতা অলরেডি জমে গেছে, আরো অভিজ্ঞতা সম্পন্ন অভিনয় ক্যারিয়ার হোক। এরকম অভিজ্ঞতা না, ভালো ভালো অভিজ্ঞতা। এটা খুব খারাপ ছিল, এবং তারপরে 3টা সিন আমি খুবই বাজে পারফর্ম করি, এবং প্রত্যেকে আমাকে বলছিল ইটস ওকে, দেখো ভাইয়া নিজেও বলছে ভাই দেখো ভাইয়া তো বেঁচে আছি। আই ওয়াজ লাইক সামহাউ এটা আমার ব্রেনের মধ্যে স্টাক হয়ে গিয়েছিল, এবং বারবার আমাকে জানান দিচ্ছিল যে যদি কিছু হয়ে যেত ভাইয়া, যদি কিছু হয়ে যেত। পুরো টিম দাঁড়িয়েছিল। সো ভাইয়ার অগণিত ফ্যান্স, হাউ কুড আই ফেস দেম অল।